সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। সোমার ব্লগ থেকে আমি সোমা বলছি, আর আমরা সবাই ভালো আছি আর বিন্দাস আছি। তো এখন কি খাচ্ছি জানো? এখন সবে পুজো করে এসেছি। তো পুজোর প্রসাদটার সঙ্গে আমি ওই ছোট ছোট মিষ্টির দানা দিয়ে পুজো করেছি। তো তুলসী পাতা আর মিষ্টির দানাগুলো দিয়ে খাচ্ছি। আর এখন অনেকটা বেজে গেছে, এখন বেজে গেছে 11:35। তো সবার একটু পরে দুপুরে খাওয়ার টাইম হয়ে যাবে। আর সকাল থেকে এখন আমার সকালের খাবারটাই খাওয়া হয়নি, আর রাত্রেও কালকে খাবার খাইনি। তো খিদে লেগেছে প্রচুর, এখন গিয়ে খেয়ে নেবো। সবার খাওয়া হয়ে গেছে সকালে অনেক আগে, হজম হয়ে গেছে সবাই, এখন আমি খাবো। তো এখন আমি তো খাবো কি সকালবেলা রান্না করিনি। সকালবেলা রান্না করিনি কেন? আমাদের সাইডে যে কালী পুজো হয়েছিল কালকে, মা ওই বাড়িতে খিচুড়ি প্রসাদ করেছে, ওই কাকাদের বাড়িতে। তো সেই খিচুড়ি প্রসাদ নিয়ে এসেছিল আমাদের বাড়িতে পাশেই। তো মা খিচুড়ি প্রসাদ রান্না করেছে, তো খিচুড়ি প্রসাদ নিয়ে এসেছিল, সেটাই খাবো এখন। তো খিচুড়ি প্রসাদ তো জমে গেছে একদম। তো ওই রকম টাইট আর জমা খিচুড়ি আমার বেশি ভালো লাগে না। তবু আমি সবাইকে তো সকালবেলা খেতে দিয়েছি, গন্ধ বেরোচ্ছিল বেশ সুন্দর। তো এখন আমি একটু খেয়ে দেখবো, চলো কেমন হয়েছে। চলো নিচেই যাই। তো নিচে এসে এই যে আমার খাবারটা গুছিয়ে নিয়েছি, দেখো এই যে খিচুড়ি নিয়েছি, আর ওই যে সেই কাকিমাদের বাড়ি সেই পুজোর প্রসাদ, আপেল, এই যে কমলা লেবু, তারপরে খেজুর নিয়েছি, মিষ্টি নিয়েছি, এই যে আতস চাল মাখা, আর এই যে বাবার বার্থডে কেক ছিল, সেই কেকও একটু নিলাম। তো খেয়ে নি। বসে পড়লাম এখানে সিঁড়িতে। তো তোমাদের সঙ্গে বসে বসে একটু গল্প করি আর খাই। আহা, সত্যি খিচুড়িটা না হেভি সুন্দর হয়েছে। হুম, আমি ওই জন্য সকালবেলা গন্ধতেই বুঝতে পারছিলাম খিচুড়িটা হেভি হবে। আর মা খিচুড়ি, শুধু খিচুড়ি না, মা যে রান্নাটাই করে খুব সুন্দর লাগে খেতে। তো আমি একটু মানে পাতলা জিনিস, পাতলা খিচুড়ি খেতে পছন্দ করি। আর রাত্রে খেলে তো পাতলা পেতাম, সকাল হতে হতে এরকম টাইট হয়ে গেছে। কিন্তু তবুও হেভি সুন্দর লাগছে গো। ঝাল লবণ একদম টান টান, হেভি লাগছে। আর আমি হচ্ছে না সবকিছু একটু ঝোল ঝোল খেতে পছন্দ করি। যেমন ডাল খাবো পাতলা পাতলা হবে, মুসুরির ডাল পাতলা পাতলা হলে না আমার ভীষণ ভালো লাগে। আমার আবার মুগের ডালটা অত পছন্দ না, মুসুরির ডালটা পাতলা হলে আমার খুব ভালো লাগে খেতে। আর তরকারির থেকেও আমার একটু ঝোল লাগবে। অনেকে শুকনো শুকনো খায়, যেমন বাবা আর মা, ওনাদের তো শুধু মাছটা দিলেই হয়ে যায়, আর সামান্য একটু সবজি ঝোল দিলেই হয়। কিন্তু আমার আবার একটু ঝোল লাগে। আর মাংসতে আমার একটু ঝোল হলে ভালো হয় বেশ। তো খেয়ে নি। হ্যাঁ, তো আমি তো সিঁড়িতে বসে বসে খেয়েছি। আর সিঁড়িতে বসে বসে খাওয়ার সময় দেখছি, এই দেখো এই যে আমাদের এখানে এই যে যে ডিপটি কলে, মানে ডিপটি কলে তো, ডিপটি কলটা তো চলে কারেন্টের সাহায্যে, তাই না? তো ওই যে হচ্ছে ট্রান্সমিটার। তো আগে যে ট্রান্সমিটারটা ছিল সেটা ছিল লোহার। তো লোহারটা খারাপ হয়ে যাবে, তাছাড়া খারাপ হয়ে যাচ্ছে, সেই কারণে এই যে সিমেন্টের পিলার দিয়েছে নতুন করে। তো পুরনো সেই লোহার পিলার থেকে সব খুলে এই যে নতুন করে সিমেন্টের পিলারে কাজ হচ্ছে। কেমন করে দেখো, দেখলেই গা শিউড়ে যাচ্ছে বাবা গো। কারেন্টের কাজ কি ভয়ানক, কত সুন্দর করে করছে এরা। তাই আমি আবার একটু দেখতে চলে আসলাম খেয়ে দিয়ে নিয়ে। তো কারেন্টের কাজ দেখে চলে আসলাম বাড়ি। আর এই যে সকালে বাবা গেছিলো বাজারে, তো বাবা ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওই কারেন্টের কাজ দেখছে আর কি। আর এই যে বাবা বাজার থেকে নিয়ে এসেছে পাবদা মাছ, পাকা টমেটো আর কতগুলো কাঁচা লঙ্কা। তো এই যে মাছটা আমি ঢেলে নেব, এখন কুটে নেবো আর কি মাছটা। তো আগের দিন বাবা তো পাবদা মাছ অনেকগুলো এনেছিল, আজকে একটু কম এনেছে, কিন্তু আজকে সাইজটা বেশ বড় বড় আছে। তো এই যে পাবদা মাছটা আমি কেটে নিয়েছি।
দুপুরে রান্নাটা শুরু করে দিলাম। তো প্রথমে এই যে মাছগুলো ভেজে নিচ্ছি, আর মাছের ঝোল করব আমি। তো কি কি মশলা দিয়ে ঝোল করব সেটা তোমাদেরকে দেখাই। আর মশলাগুলো না আমি ঝোলে দিয়ে দেবো, মশলাটা কষাবো না। তো চলো আগে মশলাটা তো দেখাই তোমাদেরকে। তো এই যে জিরে আর কাঁচা লঙ্কা দিয়েছি মিক্সির ভিতরে, কৌটাটার ভিতরে আর কি। আর দেবো রসুন, রসুন জিরে আর কাঁচা লঙ্কা, এটা দিয়ে আমি পাবদা মাছের ঝোল করব। তো রসুনটা এখনো ছুলিনি, রসুনটা পরিষ্কার করে নিই। তো এই যে সব রসুনগুলো পরিষ্কার করে নিয়েছি, আর এখন মশলাটা করে নিয়ে আসি। মশলাটা করে নিয়েছি, এই যে মাছটা ভেজে নিয়ে এই যে মাছের ঝোল করছি। তো মাছটা আর কড়াই থেকে নামাইনি আর কি। তো মাছ ভেজে জল দিয়ে দিয়েছি, ফোড়নে 2-4টে ওই যে জিরে দিয়ে দিয়েছিলাম মাছটা ফাঁকা করে। আর লবণ হলুদ দেওয়ার পরে এই যে মশলাটা দিয়ে দিলাম, কাঁচা, একদম কাঁচা মশলা দিয়ে মাছের ঝোল করব, খুব ভালো লাগে খেতে। তো হয়ে যাবে খুব তাড়াতাড়ি। তো মাছের ঝোলটা নামিয়ে এই যে টমেটোর চাটনি করছি। আর টমেটোর চাটনি করছি আমি ফোড়নে 5 ফোড়ন দিইনি আর কি, সর্ষে দিয়েছি, সর্ষে আর একটা শুকনো লঙ্কা ছিঁড়ে দিয়েছি। এই যে চিনি দিয়ে দিয়েছি। তো এই যে সেই পাবদা মাছের ঝোল এরকম করে নামিয়েছি দেখো। তো ঝোলটা আমি একদম পাতলা করিনি, বেশ ভালোই গাঢ় গাঢ় আছে দেখো। তো এরকম করেছি। তো আমি মানে পাবদা মাছগুলো পিচও করেছি আর কি, আবার গোটাও রেখেছি। তো এরকম করে করলাম পাবদা মাছের ঝোল। টমেটোর চাটনি এরকম করে নামিয়েছি। এর মধ্যে আমি ওই খেজুরও দিলাম না, মানে কিশমিশও দিলাম না, রেডিমেড একেবারে। তার এদিকে উনুনে আমি দুধ বসিয়ে দিয়েছি, এই যে দুধ বসিয়ে দিলাম। দুধটা একটু জাল দিয়ে নামিয়ে রেখে এই যে 2টো বেগুন পোড়া দিয়েছি দেখো উনুনে। তো বেগুন পোড়ার স্বাদ লাগে বেশ সুন্দর, আর হয়েও যাবে বেশ তাড়াতাড়ি কাঠের আগুনে। তো একটু উল্টে দিয়েছি এই যে। তো বেগুন পোড়াটা কমপ্লিট হয়ে গেছে, নামিয়ে নিয়ে ছুলে এই যে রেডি করে নিয়েছি। তো সর্ষের তেল, লবণ, পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে সব কিছু দিয়ে এই যে এখন মাখিয়ে নেব বেশ সুন্দর। বেগুন পোড়াটা আমার বাবাই মিষ্টি ভীষণ ভালো খায়, বেগুন সিদ্ধটা আবার একদম পছন্দ করে না, আবার বেগুন পোড়াটা বেশ ভালো খায়। তো এই যে আমার মাখানো কমপ্লিট। তো এখন আমরা সবাই মিলে খেয়ে নেব দুপুরের খাবার। দুপুরবেলা রান্না করার পরে এই যে রোদ্রে চলে এসেছি আমাদের কলের সামনে জমিতে, এখানে বসে আমরা সবাই মিলে খাবো আর কি। তো বাবা আর মাকে দিয়ে দিয়েছি, আর বাবাই ওর ভাতটা নিয়ে চলে গেছে উপরে, টিভি দেখছে আর খাচ্ছে। আর এই যে মিষ্টিমা নিয়ে এসেছে মিকুকে। তো মিষ্টিমা এই মিকুকে নিয়ে আসার জন্য নিজে হাতে খেতে পাচ্ছে না, ওর পিছনে দৌড়ে বেড়াচ্ছে, কাজেই মিষ্টিমাকে আমি খাইয়ে দিচ্ছি। আর মিকু তো সবসময় আটকা থাকে তাই না, এরকম ছাড়া পেয়ে মানে শুধু ফাঁক খুঁজছে কখন একটু দৌড়ে পালিয়ে একদম মাঠের ভিতরে চলে যাবে। তার জন্য এই যে আমি আবার একটু এখানে ওকে ধরে বসলাম, আর মিষ্টিমাকে তো খাওয়াচ্ছি, তো ওর থালাটা আমার হাতে। তো আমাদের মিকু ভীষণ চালাক, মানে এদিক সেদিক দৌড়ে দৌড়ে একবার এখান থেকে ছুট পেলে হয় চলে যাবে দূরে, ওই যে আমাদের পটল খেতে দূরে চলে যাবে, কোথায় কুত্তা না শিয়ালে খেয়ে নেবে। তো কত মজা করছে দেখো, মানে শুধু চেষ্টা করছে কি করে এখান থেকে বেরোবো, কিন্তু ওকে তো বেরোতে দিলে হবে না তাই না। আর ওকে না ছোট্ট ওর খাঁচায় থেকে থেকে ওর দেহটাকে লম্বা করতে পারে না, কাজেই একটু ছেড়ে দেওয়া হয়েছে ওই কারণে আর কি। তো দেখো কত সুন্দরভাবে দাঁড়িয়ে আছে দেখো গাজর গাছের ভিতরে ঢুকে গেছে কেমন চলে বেড়াচ্ছে দেখো। তো মিষ্টিমা তো ওর পিছন পিছন দৌড়াচ্ছে, আর আমি মিষ্টিমাকে খাওয়াবো বলে আমিও ওদের পিছন পিছন দৌড়ে দৌড়ে খাইয়ে বেড়াচ্ছি। তো মিষ্টিমার খাওয়া হয়ে গেলে আমিও একটু খেয়ে নেব, খেয়ে কারেন্টের পিলারটা কতদূর কাজ হয়েছে তোমাদেরকে দেখাবো। খেয়ে দিয়ে নিয়ে বিকালবেলা চলে আসলাম কারেন্টের পিলারের এখানে। তো দেখো ওদের কাজ করা কমপ্লিট হয়ে গেছে, ওদের প্রায় সারাদিনই লেগে গেল। ওরা এসেছে সেই সকাল মনে হয় 6টার সময়, আর গেছে
3টেরও পরে গেছে মনে হয়। তো যাই হোক, সারাদিনে ওরা অক্লান্ত পরিশ্রম করে এই যে ট্রান্সমিটারের এই প্লাগটা পুরো ঠিক করে দিয়ে গেছে। ওদের অনেক টাইম লেগে গেছে বাবা, ওরা একটুও বসেনি, একভাবে কাজটা কমপ্লিট করে গেছে। আর এই তারের কানেকশানই না আমাদের এখানে হসপিটাল বিডিও অফিসে গেছে, আর বারবার ফোন আসছিল ওদের কাছে যে কারেন্ট দিচ্ছে না কেন, দিচ্ছে না কেন, তাড়াতাড়ি কাজ করো। ওই জন্য ওরা খুব তাড়াহুড়ো করে কাজটা সেরে গেছে, দেরি হলেও সেরে কমপ্লিট করে গেছে। চলে আসলাম অনেকটা টাইম পরে, সেই বিকালে তোমাদের সঙ্গে কথা বলেছি, আর কথা বলা হয়নি, সংসারে তো আমার প্রচুর কাজ। তো সে যাই হোক, আর আমি না তোমাদের ভিডিও দেখার মতন সময় পাই একমাত্র সন্ধ্যার পরে। তো যথারীতি আজকে বিকালের সব কাজগুলো করে আমার সন্ধ্যা কমপ্লিট করা হয়ে গেছে, রাত্রে খাবারটাও খেয়ে নিয়েছি, বাবাই মিষ্টিকে পড়তে দিয়ে আমি বসেছি আমার ফোনটা নিয়ে। তো মা টিভি দেখছিল, মায়ের সঙ্গে একটু টিভি দেখতে বসেছিলাম। তো টিভি দেখতে দেখতে কখন ঘুমিয়ে গেছি, তো ঘুম পেয়েছিল এত, কখন ঘুমিয়ে গেছি টের পাইনি। তারপরে ঘুম থেকে তো উঠলাম একেবারে যে না, আমার তো ঘুমালে হবে না, বাবা গো আমার কত কাজ, আমার বন্ধুদের ভিডিও দেখা হয়নি। তো যাই হোক, উঠে তোমাদের ভিডিওগুলো দেখেছি, আর এখন অনেক রাত হয়ে গেছে, এখন বেজে গেছে 10:30। তো তোমাদের ভিডিওগুলো দেখলাম, ওই জন্যই এত রাত হয়ে গেছে, আর আমার বাবা মিষ্টি ঘুমিয়ে গেছে। আর বন্ধুরা, তোমাদের কাছে আমার ভীষণ ভীষণ রিকোয়েস্ট, আমি কিন্তু সবার ভিডিও ফুল ওয়াচ করি। তো যারাই আমাকে বন্ধু করবে একটু ধৈর্য ধরে থেকো, আমি সবাইকে ব্যাক করে দেবো। আর আমি সবার ঘরে যাই, সবার ভিডিও ফুল ওয়াচ করি, লাইক দিই, তারপরে কমেন্ট করি। কিন্তু আমি যাদের ঘরে যাই আমার কমেন্ট পড়লে বুঝতে পারবে যে আমি সত্যিই ফুল ওয়াচ করি। তো অনেক দিদি বলে যে এত বড় করে কমেন্ট লিখতে হবে না, ওই জন্য তার ঘরে আমি ছোট করে লিখি, আর যারা কিছু বলে না তাদের ঘরে আমি বড় করে লিখি। তো যাই হোক, আমাদের সংসারে প্রচুর কাজ, এত কাজ করেও তোমাদের ভালোবাসা পাবো বলে আমি ভীষণ ভীষণ খাটছি। কিন্তু তোমরা দয়া করে একটু আমাকে সাপোর্ট করো, দয়া করে, প্লিজ প্লিজ। তো এখন তো অনেক রাত হয়ে গেছে, আর ঘুম তো একবার পেয়েছিল এখন তো ঘুমটা কেটে গেছে, কিন্তু এখন আবার ঘুমিয়ে পড়বো। কারণ দিনে সেই সকালবেলা একবার বিছানা ছেড়ে নামলে সেই যে আমার দুটো পা চলতে শুরু করে, আর থামাথামি সিন নেই, আর সেই সন্ধ্যার পরে গিয়ে। তো কাজেই আজকে ঘুম পেয়ে গেছিল। তো অনেক কথা বলে ফেলছি, আর বেশি কথা বলছি না। তো বন্ধুরা প্লিজ আমাকে একটু সাপোর্ট করো, আর কি বলবো বলো, আর একটু ভালোবাসা দিও। আর এই বলে আজকের ব্লগটা শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও, লাইক দিতে ভুলো না, শেয়ার করো প্রচুর, আর কমেন্ট করে জানিও কেমন হয়েছে। আর আমার যদি কোনো ভুল হয়ে যায় নিজের মনে করে ক্ষমা করে দিও প্লিজ। আর আজকের মতন টাটা, আর গুড নাইট তোমাদের সবাইকে।